একটা খুব কমন কোশ্চেন আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে পাই যে ভাইয়া ইন্টারমিডিয়েটের ফিজিক্সের সিলেবাস তো 9-10 এর ফিজিক্সের সিলেবাস থেকে অনেক বড়, এই ফিজিক্সের ক্ষেত্রে কি আমরা নোট করে পড়বো কিনা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা কোশ্চেন করি তোমাদের কাছে, সেটা হচ্ছে আমরা নোট কেন করি। অবশ্যই আমরা একটা সময় যে পরীক্ষার আগে যখন রিভিশন দিব তখন আমাদের এই নোট খাতাগুলো কাজে লাগবে, এটাই তো, তাই না? হ্যাঁ, আমরা অনেক সময় হয় কি আমরা যখন নোট করি না তখন অনেক সময় এটা কিন্তু হয় কিন্তু মাঝে মধ্যে যে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আসলে আমাদের খাতাতে মিসিং থাকার কারণে আমরা কিন্তু ওই টপিকটাই পড়তে ভুলে যাই। তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে পরীক্ষার হলে ওই টপিকটা না পড়েই চলে যাই। এটা কিন্তু অনেক আছে। ছোট্ট সিম্পল একটা উদাহরণ দিই, মনে করো ভেক্টর। ভেক্টর তুমি যখন আসলে এইচএসসি সেকেন্ড ইয়ারে তখন কিন্তু তুমি ভেক্টরের অলমোস্ট কি 70% কিন্তু তুমি ভুলে যাবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা কথা। তার কারণ হচ্ছে অনেকদিন তুমি রিভিশন দিতে পারবা না, অনেকদিন তুমি চর্চা করতে পারবা না ওই চ্যাপ্টারটা, তখন কিন্তু তুমি ভুলে যাবা। যখন তুমি টেস্ট পরীক্ষা দিবা বা অ্যাডমিশন দিবা তখন হয়তো আবার তোমাকে ওই ভেক্টর চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। এখন এই ভেক্টর চ্যাপ্টার কি তুমি আবার প্রথম থেকে পড়বা? এটা কিন্তু না। তাহলে তুমি কি করবা? তুমি অবশ্যই তোমার নোট খাতাগুলো তুমি যখন চোখ বোলাবা তখন তোমার মনে পড়ে যাবে অটোমেটিক যে না, আমি এই টপিকটা কিন্তু আসলে ওই সময় ওইভাবে পড়েছি। সুতরাং নোট খাতাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে নোটটা আসলে কিভাবে করব। অনেকে যে কাজটা করে নোট খাতার পিছনে অনেক সময় দেয়। দেখো, নোট খাতার পিছনে যত তুমি কম সময় দিতে পারবা তত কিন্তু তোমার নোট করার যে আসলে গুরুত্বটা সেটা কিন্তু তোমার মাথায় থাকবে। তার কারণটা আমি একটু বলি। আমরা অনেক সময় কি ইন্সপিরেশন হারিয়ে ফেলি যে কারণ ফিজিক্সের সিলেবাসটা অনেক বড়, আসলে চ্যাপ্টারগুলো অনেক বড়, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে অনেকটা 1 মাস 1.5 মাস, সেই ক্ষেত্রে আসলে নোট করতে আমাদের ওই ধৈর্যটা আসলে থাকে না। এটা একটা সবচেয়ে বড় কথা। তো তোমাদের কাছে আমি যে জিনিসটা, তো তোমাদের জন্য আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে তুমি অবশ্যই কোনো না কোনো টিচারকে ফলো করো বা কোনো কোনো টিচারের কাছে পড়ো বা কোনো ভাইয়ের কাছে পড়ো বা যার কাছেই পড়ো না কেন, তুমি অবশ্যই লেকচার নোট তোলো, তাই না? তো তুমি যে কাজটা করতে পারো শুরু থেকেই, তুমি একদম শুরু থেকে তুমি একটা মোটা খাতা রাখতে পারো, সেটা 300 পেজের একটা খাতা রাখতে পারো, এবং তুমি টিচারের যে লেকচার নোটটা ওইটা তো তুমি তুলতেছো, তাই না? তোলার পরে তুমি বাসায় এসে দেখো যে তোমার আর কি কি ইনফরমেশন ওই জায়গাটাতে অ্যাড করা লাগবে। যদি দেখা যাচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো যে হ্যাঁ, আমার এই চ্যাপ্টারটা শেষ, এই চ্যাপ্টার শেষে আমার কিছু ইনফরমেশন আছে বা আমি সব সূত্রগুলো এক নজরে লিখে রাখবো, এই কাজটা তুমি করতে পারো। বা কিছু কিছু ইনফরমেশন বা কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ গুলা যেগুলো তোমার ভুল হচ্ছে বা যেগুলো তোমার কাছে মনে হচ্ছে একটু কঠিন বা যেগুলো তোমার পরবর্তীতে আবার করা লাগবে, এই জিনিসগুলো তুমি তোমার নোট খাতাতে তুমি লিখে রাখতে পারো। এক কথায় তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমার নোট খাতাতে কিন্তু তুমি লিখে রাখতে পারো। আলাদাভাবে তুমি আবার নতুন করে সুন্দর করে হাতের লেখা করে অনেক কালি ইউজ করে তুমি আবার নোট তুলবা, এটা কিন্তু যে খুব একটা দরকার আছে সেটা কিন্তু না। তার কারণ হচ্ছে এই নোট খাতাটা কিন্তু অন্যদের না, এই নোট খাতাটা তোমার, তোমার পার্সোনাল, তোমার সবচাইতে কাছের জিনিসটা হচ্ছে তোমার নোট খাতা। এখন তুমি কিভাবে লিখেছো, তুমি কিভাবে বুঝবা, এটা কিন্তু তোমার দায়িত্ব। এটার জন্য তুমি অনেকগুলো কালি ইউজ করতে হবে, অনেক হাইলাইটার ইউজ করতে হবে, এটা কিন্তু কোনো গুরুত্ব আসলে নোট খাতার মধ্যে নাই। এটা আমি পার্সোনালি মনে করি। তার কারণ হচ্ছে তোমাদের সময় অনেক কম, তোমরা যত কম সময়ে যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে এটাই কিন্তু সবচাইতে বেটার একটা অপশন হতে পারে। সেটা হচ্ছে তুমি তোমার নোট খাতাটাকে প্রথম থেকেই এমন ভাবে তৈরি করো যে ফিজিক্সের জন্য একটাই খাতা থাকবে, ওই ফিজিক্সের মধ্যে তুমি কেমিস্ট্রি লিখে ফেললে, বায়োলজি লিখে ফেললে, ম্যাথ করে ফেললে, এই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু একটা পরবর্তীতে ঝামেলা কিন্তু তোমার পোহাতে হতে পারে। সেই ক্ষেত্রে তুমি প্রথম থেকে যে কাজটা করবা, হ্যাঁ, ফিজিক্সের একটাই খাতা, এই খাতাতেই তুমি আসলে যে লেকচারটা তুলছো ওইটাই মনে করো তোমার নোট, এবং এক্সট্রা করে যে জিনিসগুলো তোমার মিসিং যাচ্ছে সেই জিনিসগুলো তুমি বাসায় যে ওই লেকচারের পর তুমি ওইটা তুলে ফেলো। তাহলে কিন্তু তোমার নোট খাতাটা কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা তোমার কাজে লাগবে। ইনফ্যাক্ট তোমার যে নতুন করে আবার সুন্দর করে তোলা লাগবে, হ্যাঁ, তুমি প্র্যাকটিস তো অবশ্যই করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তবে প্র্যাকটিসটা করার জন্য তোমার হাতের লেখা অনেক সুন্দর হওয়া লাগবে, অনেক ইনফরমেশন থাকা লাগবে, এরকম কিন্তু না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে নোট করার ক্ষেত্রে তোমরা অল্প টাইম নিবা, তবে যত বেশি ইফেক্টিভ তুমি ওই টাইমটা কাজে লাগাতে পারো, এক কথায় তুমি তোমার নোট খাতাতে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু তুমি প্রাধান্য দিবা।